হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যে ক্লাস করছি সেটা ক্লাস 7-এর কোষে দেখি 22.2-এর অঙ্ক। পেজ নাম্বার হবে 263। তাহলে এখান থেকে যে অঙ্কগুলো হচ্ছে সেগুলোকে একটু খেয়াল করবে কিভাবে সমাধান করতে হচ্ছে। এক দাগের 1 নম্বর এখানে দেওয়া আছে বেসিক অবস্থায় সমাধান করতে বলেছে, অর্থাৎ বলেছে প্রশ্নগুলি সমাধান করো। তোমরা বই পেজটা নাম্বার খুলবে 263 পাতায়। সেখানে 1 নম্বর অঙ্কে কি বলেছে, 6x = 7। তো যদি দেখা যায় কোনো অংশে এরকম দেওয়া আছে, অর্থাৎ চলরাশির মানটাকে আমাকে বের করতে বলেছে। চলরাশি হিসেবে আমরা এক্সকে পেয়েছি, তো সমান সমান যদি থাকে তাহলে দুটো সমান সমান যেহেতু একটা লাইনে হয় না, তাই আমাদের বা এর ব্যবহার করতে হবে। এখন এক্সটাকে এখানে রাখতে হবে, ওই পাশে 7/6 লিখতে হবে। কি লিখতে হবে? 7/6। গুণ অবস্থায় থাকলে সেটা কোথায় চলে যাবে? বা হিসেবে চলে যাবে। এখন যদি এরকম থাকে তাহলে আমাদেরকে কী করতে হবে? পূর্ণ সংখ্যা করে দিতে হবে। তাহলে 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো আমরা? 6 অক্ষে 6, বিয়োগ করলে আমরা কত পাবো? 1। তাহলে অতএব x = আমরা পাচ্ছি 1 পূর্ণ 1/6। এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে? দেখো খুবই সুন্দর অঙ্ক। তারপরে এটা মিটিয়ে দিচ্ছি। 2 নম্বর অঙ্ক। তাহলে 2 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, বলেছে x/3 = 0। যদি এরকম অঙ্ক থাকে মনে করবে কিছু নেই মানে, তাহলে এখানে 1 আছে। এখন এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে x দিয়ে 1কে গুণ করলে x অক্ষে x, আর 3 দিয়ে 0কে গুণ করলে, তোমরা ছোট থেকে জেনে এসছো কোনো জিনিসকে 0 দিয়ে গুণ করলে তার গুণফল কি হয়ে যায়? 0। তাহলে আমাদের অঙ্ক এখানে হয়ে গেল। বুঝলে? নেক্সট আমরা 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্কে দেখো 3x = 9। একটু আগে প্রথমে এক দাগের যে অঙ্কটা করলাম 1 নম্বর অঙ্কে, সেখানে দেখেছি যে গুণ অবস্থায় থাকলে সেটা এক্সটা এই পাশে চেপে যাবে আর 9/3 হয়ে যাচ্ছে। তাহলে অর্থাৎ এই ধ্রুবক সংখ্যাটা ওদিকে বা হিসেবে হয়ে যাচ্ছে। এখন 3-এর ঘর যদি আমি নামতা পড়ি তাহলে 3 3 9 পাচ্ছি। তাহলে অতএব x = কত পেলাম? 3। এটা হবে অ্যান্সার। বুঝতে পারলে? তারপরে দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, x/2 আছে x/3 আছে =2 আছে। এখানে কি করব? কিছু নেই মানে 2 এর নিচে আমি 1 ধরে নেব। তাহলে x আর 1 গুণ করলে x অক্ষে x, আর কোনাকুনি গুণ করলে 3 গুণে 6। এটাই হবে অ্যান্সার। কি বোঝা গেল? এবার 5 নম্বর অঙ্কর দিকে থাকবো। 5 দেখো 5x আছে -2 আছে =8, বা 5x থেকে যাক, ধ্রুবক সংখ্যাগুলোকে আমরা একদিকে নিব, এটাই নিয়ম। 8 মাইনাসটা অন্য পাশে গেলে প্লাস হয়ে যাবে 2, বা 5x = 10 হয়ে গেল, বা গুণ অবস্থায় চলে এসছে, তাই x = 10/5। এই 5 দিয়ে 10কে কাটলে 2, অর্থাৎ x = 2। এটা হবে অ্যান্সার। নেক্সট তার পরবর্তী দেখো অঙ্ক 6 নম্বর। 6 দাগের যে অঙ্কটি বলেছে 7y + 5 = 40। দেখো ধ্রুবক সংখ্যাগুলোকে যদি আমরা একদিকে নিয়ে যাই তাহলে 7y = 40, 5টা ওদিকে চলে যাবে, -5 হয়ে যাবে। তাহলে এখন বা 7y = 35 হবে, কারণ মাইনাস করে দিলাম, 40 থেকে 5 মাইনাস করলে 35। তাহলে এখানে y = 35/7। 7 গুণ অবস্থায় থাকলে
বারবার বলছি, যখনই গুণ অবস্থায় আসবে তখন সেভেনটা কী হয়ে যাবে, সেভেন নয় যে কোনো সংখ্যা, ধ্রুবক সংখ্যাটা বা হিসেবে চলে আসে। তাই 7-এর ঘর যদি আমরা নামতা পড়ি, 5 7 35, অতএব তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের 5 হয়ে যাবে। এটা হবে আমাদের অ্যান্সার। কি বুঝতে পারলে? নেক্সট 7 নম্বর যে অঙ্কটা আছে, 7 নম্বর অঙ্কের দিকে দেখো। x plus 8 equal to 7x plus 28, বা এখানে দেখো x বদ্ধ পদগুলোকে আবার সে একই রকম নিয়মে একদিকে নিয়ে আসবো, মানে চলরাশি যুক্ত যেগুলো আছে বাকিগুলোকে একদিকে, অর্থাৎ এই 8টাকে ওই পাশে নিয়ে গেলে -8। দেখো +8 ছিল -8 হয়ে গেল, +28 ছিল, সরি +7x ছিল, এখানে 7x হলো। সমান সমান পার হলে তবেই চিহ্নের পরিবর্তন হয়, সমান সমান না পার হলে চিহ্নের পরিবর্তন হবে না। অর্থাৎ সমান সমান পার হলে প্লাসটা মাইনাস হয়ে যায় আর মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে 12x থেকে 7x তাহলে কত থাকবে 5x, 28 থেকে 8 মাইনাস করলে 20, তাহলে x ইকুয়াল টু এখানে 20/5। এবার নামতা পড়ো, 4 5 20, তাহলে অতএব x ইকুয়াল টু 4, অ্যান্সার। বুঝলে? নেক্সট, বোঝা গেছে? 8 নম্বর অঙ্ক। তাহলে 8 নম্বর অঙ্কের মধ্যে বলেছে দেখো 6 ব্র্যাকেটের শুরু 7 - 3x + 12 = 0। তাহলে এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। সরি, এখানে একটা x আছে, xটা লেখা হয়নি, ঠিক আছে। এখন প্রথম কাজ সেটা হচ্ছে সিক্স দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে ব্র্যাকেট দেওয়া আছে মানে কি এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এটা দিয়ে আমাকে প্রথমে গুণ করতে হবে। তাহলে কত হবে 6 7 42 মাইনাস, এবার এটা দিয়ে আবার এটাকে গুণ করতে হবে, তাহলে মাইনাস আছে মাইনাসটা লিখে নিলাম, 3 6 18x, ব্র্যাকেটটা চলে গেল, প্লাস 12x = 0। এখন আমাদের তাহলে কি হবে, 42টাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে -8 থেকে 12 যদি আমরা মাইনাস করে দিই, কারণ এখানে মাইনাস আর এটা প্লাস আছে, যদি আলাদা চিহ্ন থাকে তাহলে বিয়োগ করতে হয়। 18 থেকে যদি 12 বাদ দিয়ে দিই তাহলে কি হবে 6 হবে। আর যেহেতু 18 বড় এই 18 সংখ্যাটা, তার জন্য একটা মাইনাস থাকবে, সাথে x থাকবে, ইকুয়াল টু 42টাকে ওই পাশে নিয়ে গেলে -42 হয়ে যাচ্ছে, বা এখানে x ইকুয়াল টু তাহলে -42, নিচে হচ্ছে -6, এই মাইনাস মাইনাস কেটে গেল, 6 দিয়ে যদি এটাকে কাটি 6 7 42, অতএব x ইকুয়াল টু 7, এটা হবে অ্যান্সার। ঠিক আছে? নেক্সট আমরা 8 দাগের অঙ্ক করব, 8 হয়ে গেল, এবার আমরা 9 করব। 9 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে দেখো, 5 ব্র্যাকেট শুরু হবে x + 3, তারপরে হবে +4, এখানে হবে 2x + 6 = 0। এখন প্রথমে আমাদের যে গুণটা করতে হবে সেটা কি, দেখো 5 দিয়ে x কে গুণ করলে 5x, 3 দিয়ে গুণ করলে 3 5 15, এবার 4 দিয়ে গুণ করব, 4 দুগুণে এইভাবে গুণ হচ্ছে, 4 দুগুণে 8, 8x, এবার এটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কত হবে +24, 424 হয়ে থাকে, = 0। বুঝলে? প্রথমে আমি 5 দিয়ে x এ গুণ করলাম 5x, আবার 5 দিয়ে 3 দিয়ে গুণ করলাম, 3 5 15, এখানে প্লাস চিহ্ন ছিল, প্লাস চিহ্ন বসে গেছে, 4 দিয়ে গুণ করেছি, 4 দুগুণে 8x, আবার এই 4 দিয়ে গুণ করেছি 424। এখন যেগুলো চলরাশিযুক্ত পদ মানে x বদ্ধ পদ সেগুলোকে আমরা একদিকে করব, 8x 5x, তাহলে 13x প্লাস এখানে 15 14,
দুটোই প্লাস আছে তো, তো প্লাস যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, দুটোকেই যোগ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা 15 আর 24 যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, 15 আর 24 যোগ করলে বলো, তাহলে 5 4 9, 3 1 4, সরি 3, তাহলে কত হলো 39। এবার এখানে 13x লিখে দাও, আর চলরাশি ছাড়া যেটা ধ্রুবক সেটা অন্য পাশে নিয়ে চলে যাও। তাহলে এটা কত হবে, -39 সমান সমান পার হয়েছে তাই চিহ্ন পাল্টে গেল। তাহলে x ইকুয়াল টু -39/13, এটা দিয়ে এটাকে কাটলে তাহলে কত হবে 3, তাহলে অতএব x ইকুয়াল টু -3, এটা হবে আমাদের অ্যান্সার। কি সুন্দর অঙ্ক এলো, খুবই ভালো। দেখো তার পরবর্তী যে অঙ্ক আছে সেই অঙ্কটার দিকে দেখো, 10 নম্বর অঙ্ক। কি বলেছে, 3 ফার্স্ট ব্র্যাকেট শুরু, 6 - 2x ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 4, তারপর 1 - 5x। দেখো এরকম একটা অঙ্ক আছে, তো আগের মতোই আমাদের এই 3 দিয়ে গুণ করতে হবে, 3 6 18, মাইনাস এখানে মাইনাস ছিল তাই 3 দিয়ে গুণ করলে 6x ইকুয়াল টু, এবার 4 দিয়ে গুণ করলে কত হবে, এখানে 4 হবে, এটাকে গুণ করলে -4 5 20x, বা 18x, সরি এখানে 18x হবে না, ভুল বলছি আমি, 3 আর 6 যদি আমরা গুণ করি 3 6 18 হবে, শুধু 18 18, তো -6x, আর ওই পাশ থেকে যদি আমরা 20টাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, +20, মাইনাস ছিল তাই। এখন এখানে 4 আছে, এখান থেকে যদি আমরা 18টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে -18 হবে। কি বুঝলে, প্রথমে করেছিলাম 3 6 18 করেছি, 3 দিয়ে 3 দুগুণে 6x করেছি, আর এখানে সমান সমান ছিল, সমান সমান দিয়েছি, 4 দিয়ে 4 অক্ষে 4, আর এখানে 4 5 20, সামনে একটা মাইনাস। এবার যেটাতে x যুক্ত আছে সেগুলোকে আমরা সবসময় বাঁদিকে রাখার চেষ্টা করব, তাই বাঁদিকে নিয়ে এসেছি, -6x-টাকে লিখলাম, 20টাকে এদিকে নিয়ে এসেছি, মাইনাস ছিল তাই +20x হয়েছে, এখানে 4 4 রেখেছি, এই 18টা ওই পাশে যাওয়ার জন্য এখানে প্লাস ছিল, ওই পাশে গেল মাইনাস হলো। এখন আমরা যদি বিয়োগ করি, 20 থেকে 6 বাদ দিলে তাহলে 14 হয়ে যাবে, আর যেহেতু 20 বড় তার জন্য প্লাস হয়ে গেল। এখানে দেখো -18 থেকে 4 বাদ দিলে এখানেও 14 দাঁড়াচ্ছে, কিন্তু মাইনাস হবে কারণ 18 চিহ্নটা মাইনাস। এখন x সমান সমান তাহলে -14/14, 14 চিহ্ন যদি কেটে যায় তাহলে 1, তাহলে অতএব x ইকুয়াল টু -1। বোঝা গেল, এই ছিল 10 নম্বর অঙ্ক।